আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন অপবাদ রটনাকারীগণ তার প্রতি অপবাদ রটিয়েছিল, তখন আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নির অপরাধ বলে আয়াত নাজিল করেন, যা আমাদের মাঝে ইফকের ঘটনা নামে পরিচিত। আপনারা এই ভিডিও থেকে ইফকের সম্পূর্ণ ঘটনাটি জানতে পারবেন। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যখন অপবাদ রটনাকারীগণ তার প্রতি অপবাদ রটিয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতে ইচ্ছা করতেন, তখন তিনি তার স্ত্রীগণের নির্বাচনের জন্য কোরা ব্যবহার করতেন, অর্থাৎ লটারি করতেন। এতে যার নাম উঠত তাকেই তিনি সঙ্গে নিয়ে সফরে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এমনই এক যুদ্ধে তিনি আমাদের মাঝে কোরা ব্যবহার করেন, এতে আমার নাম উঠে আসে, তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে গেলাম। এই ঘটনাটি পর্দার হুকুমের নাজিলের পরে ঘটেছিল। তখন আমাকে হাওদা সহ ছাউনিতে উঠানো ও নামানো হতো। এমনই ভাবে আমরা চলতে থাকলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ যুদ্ধ থেকে নিষ্ক্রান্ত হলেন, তখন তিনি গৃহাভিমুখে প্রত্যাবর্তন করলেন। ফেরার পথে আমরা মদিনার নিকটবর্তী হলে তিনি একদিন রাতের বেলায় রওনা হওয়ার জন্য আদেশ করলেন। রওনা হওয়ার ঘোষণা দেওয়া হলে আমি উঠলাম এবং প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পায়ে হেঁটে সেনা ছাউনি পেরিয়ে সামনে গেলাম। অতঃপর প্রয়োজন সেরে আমি আমার ছাউনির কাছে ফিরে এসে বুকে হাত দিয়ে দেখলাম যে ইয়েমেনের অন্তর্গত জিফার শহরের পুঁতির দ্বারা তৈরি করা আমার গলার হারটি ছিঁড়ে কোথাও পড়ে গেছে। তাই আমি ফিরে গিয়ে আমার হারটি খোঁজ করতে লাগলাম। হার খুঁজতে খুঁজতে আমার আসতে দেরি হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে সমস্ত লোক উটের পিঠে আমাকে উঠিয়ে দিতেন, তারা এসে আমার হাওদা উঠিয়ে তা আমার উটের পিঠে তুলে দিলেন, যার উপর আমি আরোহণ করতাম। তারা ভেবেছিলেন আমি ওর মধ্যে আছি, কারণ খাদ্য অভাবে মহিলারা তখন খুব হালকা হয়ে গেছিল এবং তাদের দেহ গোস্তবহুল ছিল না। তারা খুব স্বল্প পরিমাণ খানা খেতে পেতেন। তাই তারা যখন হাওদা উঠিয়ে উপরে রাখেন, তখন তারা হালকা হাওদাটিকে কোনো প্রকার অস্বাভাবিক মনে করেননি। অধিকন্তু আমি ছিলাম একজন অল্প বয়স্কা কিশোরী। এরপর তারা উট হাঁকিয়ে নিয়ে চলে যায়। সৈন্যদল চলে যাওয়ার পর আমি আমার হারটি খুঁজে পাই এবং নিজ জায়গায় ফিরে এসে দেখি তাদের সৈন্যদের কোনো আহ্বানকারী এবং কোনো জবাবদাতা সেখানে নেই। তখন আমি আগে যেখানে ছিলাম সেখানে বসে রইলাম। ভাবলাম তারা আমাকে দেখতে না পেয়ে অবশ্যই আমার কাছে ফিরে আসবে। ওই অবস্থানে বসে থাকা অবস্থায় ঘুম চেপে ধরলে আমি ঘুমিয়ে পড়লাম। বানু সুলামি গোত্রের জাকওয়ান শাক্কার সাফওয়ান ইবনু মুআত্তাল রাদিয়াল্লাহু আনহা, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে যাওয়া আসবাবপত্র সংগ্রহের জন্য পশ্চাতে থাকার নির্দেশ দিয়েছিলেন, সৈন্যদল চলে যাওয়ার পর সেখানে ছিলেন। তিনি সকালে আমার অবস্থান স্থলের কাছে এসে একজন ঘুমন্ত মানুষ দেখে আমার দিকে তাকিয়ে আমাকে চিনে ফেললেন। পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন। তিনি আমাকে চিনতে পেয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে আমি তা শুনে জেগে উঠলাম এবং চাদরটা টেনে আমার চেহারা ঢেকে ফেললাম। আল্লাহর কসম, আমি কোনো কথা বলিনি এবং তার থেকে ইন্না লিল্লাহ পাঠ ব্যতীত অন্য কোনো কথা শুনতে পাইনি। এরপর তিনি শাওয়ারি থেকে নামলেন এবং শাওয়ারিকে বসিয়ে তার সামনের পা নিচু করে দিলে আমি গিয়ে তাতে উঠে পড়লাম। পরে তিনি আমাকে সহ শাওয়ারিকে টেনে আগে আগে চললেন। অতঃপর ঠিক দুপুরে প্রচন্ড গরমের সময় আমরা গিয়ে সৈন্যদলের সঙ্গে মিলিত হলাম। সে সময় তারা একটি জায়গায় অবতরণ করছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর যাদের ধ্বংস হওয়ার ছিল তারা আমার উপর অপবাদ দিয়ে ধ্বংস হয়ে গেল। তাদের মধ্যে এ অপবাদ দেওয়ার ব্যাপারে যে প্রধান ভূমিকা নিয়েছিল সে হচ্ছে আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুল। বর্ণনাকারী উরওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানতে পেরেছি যে তার আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুল সামনে অপবাদের কথাগুলো প্রচার করা হতো এবং আলোচনা করা হতো, আর এমনই যে সেগুলো বিশ্বাস করত, খুব ভালো করে শুনতো আর শোনা কথার ভিত্তিতেই ব্যাপারটি প্রমাণ করার চেষ্টা করত। উরওয়া রাদিয়াল্লাহু আনহু আরো বর্ণনা করেছেন যে অপবাদ আরোপকারী ব্যক্তিদের মধ্যে হাসান ইবনু সাবিত, মিস্তা ইবনু উসাশা এবং হামনা বিনত জাহাশ রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কারো নাম উল্লেখ করা হয়নি। তারা কয়েকজন লোকের একটি দল ছিল। এতটুকু ব্যতীত তাদের ব্যাপারে আমার আর কিছু জানা নেই। যেমন আল কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, এ ব্যাপারে যে প্রধান ভূমিকা গ্রহণ করেছিল তাকে আব্দুল্লাহ ইবনু উবাই বিন সুলুল বলে ডাকা হয়ে থাকে। বর্ণনাকারী উরওয়াহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এ ব্যাপারে হাসান ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ করাকে পছন্দ করতেন না। তিনি বলেন, হাসান ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু তো সেই লোক যিনি তার এক কবিতায় বলেছেন, আমার মান সম্মান এবং আমার বাপ দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান রক্ষায় নিবেদিত।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অতঃপর আমরা মদিনায় আসলাম। মদিনায় এসে 1 মাস পর্যন্ত অসুস্থ থাকলাম। এদিকে অপবাদ রটনাকারীদের কথা নিয়ে লোকেদের মধ্যে আলোচনা ও চর্চা হতে থাকলো, কিন্তু এগুলো কিছুই আমি জানি না। তবে আমি সন্দেহ করছিলাম এবং তা আরো দৃঢ় হচ্ছিল আমার এ অসুখের সময়। কেননা এর আগে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে রকম স্নেহ ভালোবাসা পেতাম, আমার এ অসুখের সময় তা আমি পাচ্ছিলাম না। তিনি আমার কাছে এসে সালাম করে কেবল তুমি কেমন আছো জিজ্ঞাসা করে চলে যেতেন। তার এই আচরণেই আমার মনে ভীষণ সন্দেহ জাগিয়ে তোলে। তবে আমি কিছুটা সুস্থ হয়ে বাইরে বের হওয়ার আগ পর্যন্ত এ জঘন্য অপবাদের ব্যাপারে আমি কিছুই জানতাম না। উম্মু মিস্তাহ রাদিয়াল্লাহু আনহা, মিস্তার মা, একদা আমার সঙ্গে পায়খানার দিকে বের হয়। আর প্রকৃতির ডাকে আমাদের বের হওয়ার অবস্থা ছিল এই যে এক রাতে বের হলে আমরা আবার পরের রাতে বের হতাম। এটা ছিল আমাদের ঘরের পাশের পায়খানা তৈরির আগের ঘটনা। আমাদের অবস্থা প্রাচীন আরবের লোকেদের অবস্থার মতো ছিল। তাদের মতো আমরাও পায়খানা করার জন্য ঝোপঝাড়ে চলে যেতাম। এমনকি অভ্যাস না থাকায় বাড়ির পাশে পায়খানা তৈরি করলে আমরা খুব কষ্ট পেতাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদা আমি এবং উম্মু মিস্তাহ, যিনি ছিলেন আবু রুহাম ইবনু মুত্তালিব ইবনু আবদে মুনাফির কন্যা, যার মা শাকার ইবনু আমিরের কন্যা ও আবু বকর সিদ্দিকের খালা, এবং মিস্তাহ ইবনু উসাশা ইবনু আব্বাদ ইবনু মুত্তালিব যার পুত্র, একত্রে বের হলাম। আমরা আমাদের কাছ থেকে নিষ্ক্রান্ত হয়ে বাড়ি ফেরার পথে উম্মু মিস্তাহ তার কাপড়ে জড়িয়ে হুঁচট খেয়ে পড়ে গিয়ে বলল, মিস্তাহ ধ্বংস হোক। আমি তাকে বললাম, আপনি খুব খারাপ কথা বলছেন। আপনি কি বদর যুদ্ধের যোগদানকারী ব্যক্তিকে গালি দিচ্ছেন? তিনি আমাকে বললেন, ওগো অবলা, সে তোমার সম্বন্ধে কি কথা বলে বেড়াচ্ছে, তুমি তো তা শোনোনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম সে আমার সম্পর্কে কি বলেছে। তখন তিনি অপবাদ রটনাকারীদের কথাবার্তা সম্পর্কে আমাকে জানালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, এরপর আমার পুরানো রোগ আরো বেড়ে গেল। আমি বাড়ি ফেরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন এবং সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কেমন আছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার পিতামাতার কাছে গিয়ে বিষয়টি সম্পর্কে সঠিক খবর জানতে চাচ্ছিলাম। তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আপনি কি আমাকে আমার পিতামাতার কাছে যাওয়ার জন্য অনুমতি দিবেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিলেন। তখন আমি আমার আম্মাকে বললাম, আম্মা জান, লোকজন কি আলোচনা করছে? তিনি বললেন, বেটি, এই ব্যাপারটাকে হালকা করে ফেলো। আল্লাহর কসম, সতীন আছে এমন স্বামীর সোহাগ লাভে ধন্য। সুন্দরী রমণীকে তার সতীনরা বদনাম করবে না এমন খুব কম হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। সুবহান আল্লাহ, লোকজন কি এমন গুজব রটিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, সারাদিন আমি কাঁদলাম। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। এর মধ্যে আমার চোখের পানি বন্ধ হলো না এবং আমি ঘুমাতেও পারলাম না। এরপর ভোরবেলাও আমি কাঁদছিলাম। তিনি আরো বললেন যে এ সময় ওহী নাজিল হতে দেরি হওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আমার বিচ্ছেদের বিষয়টা নিয়ে পরামর্শ ও আলোচনা করার নিমিত্তে আলী ইবনু আবু তালিব এবং উসামা ইবনু জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, উসামা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের পবিত্রতায় এবং তাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে বললেন, তারা আপনার স্ত্রী, তাদের সম্পর্কে আমি ভালো ব্যতীত আর কিছু জানি না। আর আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর কসম, আল্লাহ তো আপনার জন্য সংকীর্ণতা রাখেননি। তিনি ব্যতীত আরো বহু মহিলা আছে। অবশ্য আপনি এ ব্যাপারে দাসী বারিয়াহ রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করুন, সে আপনার কাছে সত্য কথাই বলবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিয়াহ রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, হে বারিয়াহ, তুমি তার মধ্যে কোনো সন্দেহপূর্ণ আচরণ দেখেছো কি? বারিয়াহ রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, সে আল্লাহর শপথ, যিনি আমাকে সত্য বিধান সহ পাঠিয়েছেন, আমি তার মধ্যে কখনো এমন কিছু দেখিনি যার দ্বারা তাকে দোষী বলা যায়। তবে তার সম্পর্কে কেবল এতটুকুই বলা যায় যে তিনি হলেন অল্প বয়স্কা কিশোরী। রুটি তৈরি করার জন্য আটা খামির করে রেখে ঘুমিয়ে পড়ে আর বাকরি এসে অমনি তা খেয়ে ফেলে। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
সেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উঠে গিয়ে মিম্বারে বসে আব্দুল্লাহ ইবনু উবাইয়ের ক্ষতি থেকে রক্ষার আহ্বান জানিয়ে বললেন, হে মুসলিম সম্প্রদায়, যে আমার স্ত্রীর ব্যাপারে অপবাদ রটিয়ে আমাকে কষ্ট দিয়েছে তার এই অপবাদ থেকে আমাকে কে মুক্ত করবে? আল্লাহর কসম, আমি আমার স্ত্রী সম্পর্কে ভালো ব্যতীত আর কিছু জানি না। আর তারা এক ব্যক্তির সাফওয়ান ইবনু মুআত্তাল নামে উল্লেখ করেছে, যার ব্যাপারেও আমি ভালো ব্যতীত কিছু জানি না। সে তো আমার সঙ্গেই আমার ঘরে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বানি আব্দুল আশহাল গোত্রের সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু আনহু উঠে বললেন, হে আল্লাহর রসুল, আমি আপনাকে এই অপবাদ থেকে মুক্তি দেব। সে যদি আউস গোত্রের লোক হয় তাহলে তার শিরচ্ছেদ করব, আর যদি সে আমাদের ভাই খাজরাজের লোক হয় তাহলে তার ব্যাপারে আপনি যা বলবেন তাই করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই সময় হাসান ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু এর মায়ের চাচাতো ভাই খাজরাজ গোত্রের নেতা সাইদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে এ কথার প্রতিবাদ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই ঘটনার আগে তিনি একজন সৎ ও নেককার লোক ছিলেন। গোত্রীয় অহংকারে উত্তেজিত হয়ে তিনি সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহর কসম, তুমি তাকে হত্যা করতে পারবে না এবং তাকে হত্যা করার ক্ষমতাও তোমার নেই। সে তোমার গোত্রের লোক হলে তুমি তাকে নিহত হওয়া কখনো পছন্দ করতে না। তখন সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু আনহু এর চাচাতো ভাই উসাইদ ইবনু হুজাইর রাদিয়াল্লাহু আনহু সাদ ইবনু উবাইদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বরং তুমি মিথ্যা বলছো। আল্লাহর কসম, আমরা অবশ্যই তাকে হত্যা করব। তুমি হলে মুনাফিক, তাই মুনাফিকদের পক্ষ নিয়ে কথাবার্তা বলছো। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এ সময় আউস ও খাজরাজ উভয় গোত্র খুব উত্তেজিত হয়ে যায়, এমনকি তারা যুদ্ধের সংকল্প করে বসে। এ সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শান্ত করলেন এবং নিজেও চুপ হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি সেদিন সারাক্ষণ কেঁদে কাটালাম, চোখের ধারা আমার বন্ধ হয়নি এবং একটু ঘুমও হয়নি। তিনি বললেন, আমি কান্না করছিলাম আর আমার পিতামাতা আমার পার্শ্বে উপবিষ্ট ছিলেন। এমনই করে একদিন 2 রাত কেঁদে কেঁদে কাটিয়ে দিলাম। এর মধ্যে আমার একটু ঘুম হয়নি, বরং অনবরত আমার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। মনে হচ্ছিল যেন কান্নার কারণে আমার কলিজা ফেটে যাবে। আমি ক্রন্দনরত ছিলাম আর আমার আব্বা আম্মা আমার পার্শ্বেই উপবিষ্ট ছিলেন। এমনই সময়ে একজন আনসারী মহিলা আমার কাছে আসার অনুমতি চাইলে আমি তাকে আসার অনুমতি দিলাম। সে এসে বসলো এবং আমার সঙ্গে কাঁদতে আরম্ভ করলেন। তিনি বললেন, আমরা কান্না করছিলাম, এই মুহূর্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে সালাম করলেন এবং আমাদের পাশে বসে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অপবাদ রটনার পর আমার পাশে এসে এভাবে তিনি আর বসেননি। এদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস অপেক্ষা করার পরও আমার ব্যাপারে তার নিকট কোনো ওহী আসেনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বসার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা শাহাদাত পড়লেন। এরপর বললেন, আয়েশা, তোমার ব্যাপারে আমার কাছে অনেক কথাই পৌঁছেছে। যদি তুমি এর থেকে পবিত্র হও তাহলে শীঘ্রই আল্লাহ তোমাকে এ অপবাদ থেকে মুক্ত করবে। যদি তুমি কোনো গুনাহ করে থাকো তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করো, কেননা বান্দা গুনাহ স্বীকার করে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শেষ করলে আমার অশ্রুধারা বন্ধ হয়ে যায়। এক ফোঁটা অশ্রুও আমি আর টের করতে পারলাম না। তখন আমি আমার আব্বাকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমার হয়ে তার জবাব দিন। আমার আব্বা বললেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জবাব দিব তা জানা নেই। তখন আমি আমার আম্মাকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আপনি তার উত্তর দিন। আম্মা বললেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উত্তর দিব তা জানি না। তখন আমি ছিলাম
ছিলাম অল্প বয়স্কা কিশোরী, কোরআনও বেশি পড়তে পারতাম না। তথাপিও এ অবস্থা দেখে আমি নিজেই বললাম, আমি জানি আপনারা এ অপবাদের ঘটনা শুনেছেন, আপনারা তা বিশ্বাস করেছেন এবং বিষয়টি আপনাদের মনে দৃঢ়মূল হয়ে আছে। এখন যদি আমি বলি যে এর থেকে আমি পবিত্র, তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন না। আর যদি আমি এ অপরাধের কথা স্বীকার করে নেই যে সম্পর্কে আল্লাহ জানেন যে আমি এর থেকে পবিত্র, তাহলে আপনারা তা বিশ্বাস করবেন? আল্লাহর কসম, আমি ও আপনারা যে বিপাকে পড়েছি এর জন্য ইউসুফ আলাইহিসসালামের পিতার কথা ব্যতীত আমি কোনো দৃষ্টান্ত খুঁজে পাচ্ছি না। তিনি বলেছিলেন, কাজেই পূর্ণ, ধৈর্যই শ্রেয়। তোমরা যা বলছো এ ব্যাপারে আল্লাহই একমাত্র আমার আশ্রয়স্থল। অতঃপর আমি মুখ ঘুরিয়ে আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আল্লাহ তাআলা জানেন যে সে মুহূর্তেও আমি পবিত্র। অবশ্যই আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করে দিবেন। তবে আল্লাহর কসম, আমি কখনো ভাবিনি যে আমার সম্পর্কে আল্লাহ ওহী অবতীর্ণ করবেন যা পাঠ করা হবে। আমার সম্পর্কে আল্লাহ কোনো কথা বলবেন আমি নিজেকে এত উত্তম মনে করিনি, বরং আমি নিজেকে এর চেয়ে অনেক অধম বলে ভাবতাম। তবে আমি আশা করতাম যে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে দেখানো হবে, যার ফলে আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করবেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তার বাসার জায়গা ছেড়ে যাননি এবং ঘরের লোকজনও কেউ ঘর থেকে বের হয়নি। এমন সময় তার উপর ওহী অবতরণ শুরু হয়। ওহী অবতরণ হওয়ার সময় তার যে বিশেষ ধরনের কষ্ট হতো, তখনও সে অবস্থা হলো। এমনকি ভীষণ শীতের দিনও তার শরীর হতে মতির দানার মতো বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ল ওই বাণীর গুরুভারে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ অবস্থা কেটে গেলে তিনি হাসি মুখে পহেলা যে কথা উচ্চারণ করলেন সেটি হলো, হে আয়েশা, আল্লাহ তোমার পবিত্রতা প্রকাশ করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একথা শুনে আমার মা আমাকে বললেন, তুমি উঠে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান করো। আমি বললাম, আল্লাহর কসম, আমি তার দিকে উঠে যাব না। মহান আল্লাহ ব্যতীত কারো প্রশংসা করব না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, আল্লাহ আমার পবিত্রতার ব্যাপারে যে 10টি আয়াত অবতীর্ণ করেছেন তা হলো, যারা এই অপবাদ রটনা করেছে তারা তো তোমাদেরই এক দল। এই ঘটনাকে তোমরা তোমাদের জন্য অনিষ্ট মনে করো না, বরং এও তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য আছে কঠিন শাস্তি। একথা শোনার পর মুমিন পুরুষ ও নারীগণ কেন নিজেদের বিষয়ে সৎ ধারণা করেনি এবং বলেনি যে এটা তো সুস্পষ্ট অপবাদ? তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি? যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি, সেহেতু তারা আল্লাহর বিধানে মিথ্যাচারী। দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা যাতে লিপ্ত ছিলে তার জন্য কঠিন শাস্তি তোমাদের স্পর্শ করত। যখন তোমরা মুখে মুখে এ মিথ্যা ছড়াচ্ছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না এবং একে তোমরা তুচ্ছ ব্যাপার বলে ভেবেছিলে, অথচ আল্লাহর কাছে তা ছিল খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এ কথা শোনা মাত্র তোমরা কেন বললে না যে এ বিষয়ে বলাবলি করা আমাদের জন্য উচিত নয়? আল্লাহ পবিত্র মহান, এ তো এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে কখনো এরূপ আচরণ পুনরাবৃত্তি করবে না। আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বিবৃত করেন এবং আল্লাহ সর্বজ্ঞা প্রজ্ঞাময়। যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে মর্মন্তুদ শাস্তি। আল্লাহ জানেন তোমরা জানো না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেউ অব্যাহতি পেত না। আল্লাহ দয়াদ্র ও পরম দয়ালু। সূরা আন-নূর আয়াত নাম্বার 11 থেকে 20। আমার পবিত্রতার ব্যাপারে আল্লাহ এই আয়াতগুলি অবতীর্ণ করলেন। আত্মীয়তা ও দারিদ্র্যের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিস্তাহ ইবনু উসাসাকে আর্থিক ও বৈশ্বিক সাহায্য করতেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তিনি যে অপবাদ রটিয়েছিলেন এ কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা কসম করে বললেন, আমি আর কখনো মিস্তাহকে আর্থিক সাহায্য করব না। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন শপথ গ্রহণ না করে যে তারা আত্মীয় স্বজন ও অভাবগ্রস্তকে এবং আল্লাহর রাস্তায় যারা গৃহত্যাগ করেছে তাদের কিছু দিবে না। তারা যেন তাদেরকে ক্ষমা করে এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। শোনো, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করেন? আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আন-নূর আয়াত নাম্বার 22। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হ্যাঁ, আল্লাহর কসম, অবশ্যই আমি পছন্দ করি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এরপর
এরপর তিনি মিস্তার রাদিয়াল্লাহু আনহু এর জন্য যে অর্থ খরচ করতেন তা পুনরায় দিতে শুরু করলেন এবং বললেন, আল্লাহর কসম, আমি তাকে এই অর্থ দেওয়া আর কখনো বন্ধ করব না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাব বিনত জাহাশ রাদিয়াল্লাহু আনহাকেও জিজ্ঞাসা করেছিলেন। তিনি জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, তুমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে কি জানো, অথবা বলেছিলেন তুমি কি দেখেছো? তখন তিনি বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার চোখ ও কানকে হেফাজত করেছি। আল্লাহর কসম, আমি তার ব্যাপারে ভালো ব্যতীত আর কিছু জানি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে তিনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। আল্লাহ তার তাকওয়ার কারণে তাকে রক্ষা করেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অথচ তার বোন হামনা রাদিয়াল্লাহু আনহা তার পক্ষ নিয়ে অপবাদ রটনাকারীদের মতো অপবাদ ছড়াচ্ছিলেন, ফলে তিনি ধ্বংসপ্রাপ্তদের সঙ্গে ধ্বংস হয়ে গেল। বর্ণনাকারী ইবনু শিয়াব রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ সমস্ত লোকের ঘটনা আমার কাছে যা পৌঁছেছে তা হলো এই। উরওয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে আল্লাহর কসম, যে ব্যক্তি সম্পর্কে অপবাদ দেওয়া হয়েছিল তিনি এসব শুনে বলতেন, আল্লাহ মহান, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি কোনো রমণীর বস্ত্র অনাবৃত করে কোনোদিন দেখিনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পরে তিনি আল্লাহর পথে শহীদ হন। সহিহ বুখারী হাদিস নাম্বার 4141। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকটি দিয়ে দেবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।